আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা যারা অ্যাকোরিয়াম করি বা করব ভাবছি, তো তাদের মাথায় সবার আগে যে জিনিসটা আসে যে একটা অ্যাকোরিয়াম রাখবো, তার মধ্যে মাছ থাকবে, অ্যাকোরিয়ামটা কি করে সাজাবো, কি মাছ রাখবো, এই সব জিনিস। তো এবং এই জিনিসটা করতে করতে আমরা বুঝতে পারি যে কিছু ইনফরমেশন জানা, কিছু জিনিস জেনে নেওয়াটা খুব দরকার, না হলে কিন্তু সাকসেসফুলি অ্যাকোরিয়ামটা লং টার্মে চালানো সম্ভব হয় না। তো এই যে জিনিসগুলো জানার প্রয়োজন হয় তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে জল, অর্থাৎ ওয়াটার কোয়ালিটি। মানে আমরা কি জল ব্যবহার করব, জলটাকে কিভাবে মেনটেন করব, এই সমস্ত জিনিস। তো জল যদি ঠিক থাকে তাহলে কিন্তু অ্যাকোরিয়ামের মাছ এবং অন্যান্য জিনিস সব ঠিক থাকবে। তো আজকে জলটাকেই আমরা জানবো, অ্যাকোরিয়ামের জল সম্বন্ধেই জানবো। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, আশা করি ভালো লাগবে। যে কোনো অ্যাকোরিয়াম করার আগে যে জিনিসটা সবার আগে মাথায় ঢুকিয়ে নিতে হয়, যেটা হচ্ছে টেক কেয়ার অফ ইউর ওয়াটার, দ্য ওয়াটার উইল টেক কেয়ার অফ দ্য ফিশেস। মানে জলটাকে যদি আপনি ঠিক রাখেন, জলকে আপনি ভালো রাখুন, ওই জলই আপনার মাছদেরকে ঠিকঠাক রেখে দেবে। তো সবার আগে আমাদেরকে জলটাকে ঠিকঠাক রাখতে হবে। তো এবার জল ঠিকঠাক রাখার জন্য আমরা সাধারণত যারা অ্যাকোরিয়াম রাখি তারা জানি যে জলটাকে সবার আগে সাইকেল করে নিতে হয়। অর্থাৎ যে জলটা বাইরে থেকে আমরা অ্যাকোরিয়ামে দিচ্ছি সেইটাকে মানে ফিল্টার দিয়ে প্রপারলি, তার মধ্যে যাতে কোনো অ্যামোনিয়া না থাকে, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো গ্রো হয়ে যায়, এই ব্যাপারটাকে করে নিতে হয়। তো ট্যাঙ্ক সাইকেল নিয়ে আমাদের আরেকটা ভিডিও আছে, সেটা আপনারা গিয়ে দেখে নিতে পারেন। তো আমি এখানে ছোট করে বলে দিই যে কোনো অ্যাকোরিয়ামে জল দিয়ে মাছ ছাড়বেন না সঙ্গে সঙ্গে, তার আগে সেই ট্যাঙ্কটাকে সাইকেল করে নিতে হবে। যে সেই ট্যাঙ্কের মধ্যে পুরো ফিল্টারেশন যা আপনি দিচ্ছেন, ফিল্টারেশন দিয়ে সেইটাকে বেশ কয়েকদিন ট্যাঙ্কটাকে ওই অবস্থায় চালাতে হয়। তার মধ্যে আপনি বাইরে থেকে ব্যাকটেরিয়া ইনজেক্ট করতে পারেন অথবা ফিশ ফুড দিয়ে এই সাইকেলিংটা কমপ্লিট করতে পারেন, যাতে করে নাইট্রেট লেভেলটা একদম মানে নীল হয়ে যায়। তো যাই হোক, তো এইরকম পুরো যদি সাইকেল ট্যাঙ্ক থাকে তো সেক্ষেত্রে অলরেডি ট্যাঙ্কটা মাছেদের জন্য প্রিপেয়ার হয়ে যায়। এরপরে আসি যে অন্যান্য এলিমেন্টগুলো যেগুলো জলটাকে ঠিক রাখবে। যে কোনো অ্যাকোরিয়ামে যেসব মাছ আমরা রাখি তারা যে পিএইচটাকে মানে যে পিএইচের মধ্যে তারা থাকতে অভ্যস্ত বা কমফোর্টেবল, সেটা হচ্ছে পিএইচ 6.57 এর আশেপাশে। তো খুব বেশি অ্যালকালাইন হয়ে গেলেও কিন্তু সব মাছ রাখা যায় না, আবার খুব বেশি অ্যাসিডিকও যেন না হয়। এই মোটামুটি 6.57 এর আশেপাশেই মোটামুটি ফিশ অনলি ট্যাঙ্কগুলোর রাখা যায়। তো এই পিএইচ যেন খুব বেশি আপ ডাউন না হয়, এটা কিন্তু একটু বুঝতে হবে। পিএইচ কী করে বুঝবেন তার জন্য টেস্ট কিট আছে, টেস্ট কিট দিয়ে আপনারা দেখতে পারেন। এই পিএইচের আপ ডাউনের জন্য কিন্তু অনেকের মাছের নানা রকম সমস্যা হয়। বাইরে থেকে মাছ নিয়ে এলো, সেখানে হয়তো মাছটা খুব ভালো ছিল, আনার পরে তার ট্যাঙ্কে দেওয়ার পরেই দেখা গেল যে মাছটার কোনো রকম প্রবলেম হচ্ছে। তো এটা কিন্তু হয় ওই একটাই কারণ, যে বাইরের যে ট্যাঙ্কে ছিল সেখানে ঠিকঠাক একটা পিএইচ ছিল জলের, কোনো কারণে আপনার ট্যাঙ্কের পিএইচটা বেশি। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে আগে থেকে একটু জেনে নিতে হবে যে আপনার ট্যাঙ্কের পিএইচটা ঠিক আছে কি না। মানে টেস্ট কিট দিয়ে দেখে নেবেন যে আপনার ট্যাঙ্কের পিএইচ কত আছে। এরপরে টিডিএস আছে, মানে জেনারেল হার্ডনেস, এইসব ব্যাপারগুলো আসে, এগুলো অনেক ডিটেলিংয়ে বলতে হবে। তো বেসিক যেটা বলা হয় যে টিডিএস মোটামুটি ফিশ অনলি ট্যাঙ্কের ক্ষেত্রে 150 আশেপাশে রাখলে ঠিকঠাক হয়ে যায়, মানে মাছ ভালো থাকবে। আর জিএইচ কেএইচ এই সমস্ত নানা রকম ফ্যাক্টর রয়েছে। এবার টিডিএস কিছু কিছু জায়গায় আমাদের এখানে দেখা যায় যে কর্পোরেশনের জল বা বোরিংয়ের জল যা আছে খুব বেশি টিডিএস। তো টিডিএস যদি খুব বেশি থাকে তাতে ঘাবড়াবার কিছু নেই। অনেকেই আছে 300-র ওপর টিডিএসে মাছ রাখেন, 400-র কাছাকাছি টিডিএসে মাছ রাখেন। তবে টিডিএসটা যেন ফ্ল্যাকচুয়েট না করে, এটা দেখতে হবে। যে আপনি যদি 300-র বা 300-র একটু বেশি টিডিএসে মাছ রাখছেন, তো এরপরে যখন ওয়াটার চেঞ্জ করবেন সেই সময় যেন মানে টিডিএসটা হট করে খুব কমে না যায় বা খুব বেড়ে না যায়। ওই সেম টিডিএসের জলই যদি ব্যবহার করেন তাহলে মাছরা খুব একটা অসুবিধা ফিল করবে না, কারণ তারা ওই টিডিএসের জলে অ্যাক্লামেটাইজড হয়ে গেছে। তো এইটা বুঝতে হবে যে আপনার জলের এই পার্টিকুলার কয়েকটা জিনিস, এইগুলো যদি খুব বেশি আপ ডাউন ফ্ল্যাকচুয়েট করে, যেটা আমরা চোখে দেখে কিছুতেই বুঝতে পারবো না, তো
তার জন্য ভালো কোয়ালিটির জল ব্যবহার করতে হবে। আর যে জলটা রয়েছে বা যে জলের মধ্যে মাছ অ্যাক্লিমেটাইজড হয়ে গেছে সেই জলটাই কিন্তু মানে সেই প্যারামিটারের জলই কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। এই প্যারামিটার ফ্ল্যাকচুয়েশনের জন্য কিন্তু মাছেদের নানা রকম সমস্যা হয়। হয়তো আপনার ট্যাঙ্ক খুব পরিষ্কার, ট্যাঙ্কে অ্যামোনিয়াও নেই বা কোনো রকম টক্সিক জিনিসপত্র নেই, কিন্তু সামান্য এই প্যারামিটারগুলো ফ্ল্যাকচুয়েশনের জন্য কিন্তু জলের এইসব প্রবলেমগুলোর জন্য মাছেদের নানা রকম সমস্যা হয়। হঠাৎ করে দেখা যায় মাছ মরতে আরম্ভ করলো বা কিছু, এই ব্যাপারগুলো দেখা যায়। তো বিভিন্ন ট্যাঙ্কের বা বিভিন্ন রকম অ্যাকোয়ারিয়ামের জন্য কিন্তু বিভিন্ন রকম টিডিএস দরকার হয়। সব ট্যাঙ্কের যে টিডিএস সমান দরকার হয় সেটাও নয়। তো কোন কোন ট্যাঙ্কের জন্য কি কি টিডিএস দরকার হয় সেটা আমি একটা বেসিক একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। সেটা হলো বেটা ট্যাঙ্ক, যদি কারোর শুধুমাত্র একটা বেটা ফিশ রেখেছে, কিছু অল্প স্বল্প প্ল্যান্ট রেখেছে, সেক্ষেত্রে কিন্তু টিডিএসটা হবে 150 থেকে 250, মানে এর মধ্যে রাখলেই চলে। এছাড়া যারা সাধারণত নানা রকম মাছ রাখে, মানে একটা কমিউনিটি ট্যাঙ্ক, ছোট মাছের, ছোট অ্যাঞ্জেল যেগুলো পাওয়া যায়, গুরামি, এইসব মাছ নিয়ে যদি কোনো কমিউনিটি ট্যাঙ্ক করে, সেই ট্যাঙ্কের টিডিএস কিন্তু 150 থেকে 300 অবধিও রাখা যেতে পারে। তো এরকম কমিউনিটি ট্যাঙ্ক যাদের আছে তাদের ক্ষেত্রে ওই 300-র আশেপাশেও অনেকে রাখে টিডিএস বা থাকে তাদের ট্যাঙ্কে, অসুবিধা হয় না। আর যদি কেউ পুরো প্রপার প্ল্যান্টেড ট্যাঙ্ক করতে চায়, সেই প্ল্যান্টেড ট্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু বলা হয় মোটামুটি 80 থেকে 150-র মধ্যে টিডিএস যাতে থাকে, তাতে গাছের গ্রোথ খুব ভালো হবে। মানে যে কোনো হেভি প্ল্যান্টেড ট্যাঙ্ক বা সেমি প্ল্যান্টেড হলেও সেখানে যেন টিডিএসটা খুব বেশি না হয়, তাহলেই গাছের গ্রোথ এবং গাছের হেলথ, কালার সমস্ত কিছু ভালো থাকবে। সেটা যেন কোনো সময় 150-র ওপর না যায়, আর তার 100-র আশেপাশে রাখতে পারলে তো খুবই ভালো। আর আফ্রিকান সিকলিডের যদি ট্যাঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু টিডিএসের রেঞ্জটা অনেকটা বেড়ে যায়, মানে 300 থেকে 600 টিডিএস অবধিও রাখা যায় যদি আফ্রিকান সিকলিডের পিওর ট্যাঙ্ক করতে চান। তো সেখানে আফ্রিকান সিকলিড অনেকগুলো মানে মাছ একসাথে থাকে, তাদের মানে হাইডিং স্পেস লাগে এবং তারা একসাথেই জেনারেলি থাকে। মানে আফ্রিকান সিকলিডের প্রপার কলোনি যারা বানায় ট্যাঙ্কের মধ্যে, খুব সুন্দর লাগে দেখতে। তো এই আফ্রিকান সিকলিডের টিডিএস কিন্তু মানে খুব যদি বেশি 600-র কাছাকাছিও চলে যায় কোনো অসুবিধা হয় না। তো বুঝতেই পারছেন যে টিডিএসটা কিন্তু ভ্যারি করে, কোনো ফিক্সড টিডিএস নেই যে মানে এই টিডিএসটাই রাখতে হবে, যে এই টিডিএসই সব জলের জন্য বা সব ট্যাঙ্কের জন্য সমান, এরকম কিছু ব্যাপার নেই। আর যারা দেখছেন আপনাদের জলের টিডিএসটা একটু বেশির দিকে চলে গেছে, কমাতে চাইছেন, টিডিএস কমাতে হলে কিন্তু একমাত্র উপায় হচ্ছে সেই জলের সাথে মানে সেই জলকে কমিয়ে কমিয়ে সেই জলের মধ্যে আরও ওয়াটার, অর্থাৎ কম টিডিএসের জল মিশিয়ে 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 টিডিএসটাকে কমাতে হয়। টিডিএস কমানোর কিন্তু কোনো মানে কেমিক্যাল বা ওষুধ হয় না। তো টিডিএস যদি আপনার খুব বেশি থাকে তখন কিন্তু আপনাকে একদম কম টিডিএসের কোনো আরও ওয়াটার মিক্স করে করে সেই টিডিএসটাকে কন্ট্রোল করতে হবে। আর যারা ট্যাপ ওয়াটার ব্যবহার করেন, বিভিন্ন জায়গার কর্পোরেশনের মিউনিসিপ্যালিটির জলের কিন্তু বিভিন্ন রকম টিডিএস থাকে। কোনো জায়গায় খুব বেশি ক্লোরিন ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু আমরা মানে নর্মালি জলের গন্ধ শুকেই বুঝতে পারি যে এই জলে খুব বেশি ক্লোরিন রয়েছে বা কিছু। তো এক্ষেত্রে আপনারা ওই যেটা বলা হয়, জলটাকে একটা জায়গায় স্টোর করে রেখে একটা এয়ার বাবল দিয়ে রাখলে ক্লোরিনটা কিন্তু আস্তে আস্তে চলে যায়, তারপরে আপনি সেই জলটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। তবে এটা দেখে নিতে হবে যে সেই জলের হার্ডনেস যেন খুব বেশি না থাকে। তো মানে উচিত একটুখানি যে যদি এরকম বাইরের থেকে বা মানে মিউনিসিপ্যালিটির জল যখন ব্যবহার করছেন, মাঝে মধ্যে মিউনিসিপ্যালিটির জলের ওই প্যারামিটারগুলো দেখে নেওয়া, যেটা সাধারণত সম্ভব হয় না। তো ওই ক্লোরিনটাকে কাটিয়ে দেওয়াটাই ভালো। ক্লোরিন যদি খুব বেশি থাকে, হঠাৎ করে সেই জল যদি অ্যাকোয়ারিয়ামের মধ্যে চলে যায়, মাছের কিন্তু মানে স্লাইমের মধ্যে নানা রকম সমস্যা চলে আসে। আর এছাড়া আপনারা ডিক্লোরিনেটর ব্যবহার করতে পারেন, এখন অ্যাভেলেবেল মার্কেটে নানা রকম ক্লোরিন রিমুভার বিভিন্ন রকম মেডিসিন পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারেন। তবে মাথায় রাখতে হবে যে সেটা যদি আগে থেকে আপনি জলে দিয়ে রাখেন সেটা কিন্তু বেশি কার্যকরী হয়। মানে অনেকে করেন কি, পুরো ওয়াটার চেঞ্জ করে তারপরে ডিক্লোরিনেটর দিলেন, এর থেকে কিন্তু বেশি কার্যকরী হয় যদি আপনি আগে থেকে ডিক্লোরিনেটর দিয়ে জলটাকে মানে জলের মধ্যে ডিক্লোরিনেটরটা দেওয়া থাকে।
এরপরে যে পয়েন্টটা বলবো সেটা আগে অনেকবার আমি ভিডিওতে বলেছি, যারা নতুন নতুন ট্যাঙ্ক করছেন তারা দেখা যায় যে মানে মাছ ঘুরছে, মানে বারবার খাবার দিচ্ছেন, বা মাছ একবার খাবার দিলেন, দেওয়ার পরে দেখছেন মাছ আবার ওপরে খাবারের জন্য আসছে, দেখে আবার খাবার দিয়ে দিলেন। তো এটাকে মানে এই ওভার ফিডিংটা কিন্তু জল খারাপ করার একটা মূল কারণ হয়ে যায়। তো ওভার ফিডিংটা বন্ধ করে দিতে হবে একদম। আপনি বারে বারে খেতে দিতে পারেন, অল্প অল্প করে, ছোট মাছ যদি থাকে বারে বারে অল্প অল্প একটা দুটো দানা মানে এক একটা মাছ পিছু দিতেই পারেন। কিন্তু ওভার ফিডিং কিন্তু খুব খারাপ, মানে মাছের ক্ষেত্রে তো খারাপই, এবং জলটাকেও ও খারাপ করে দেয়। কারণ বেশি যখনই আপনি খাবার দেবেন, মাছ হয়তো পুরোটা খেতে পারছে না, নিচে পড়ে থাকছে, দেখা গেল কোনায় ঢুকে গেল, আপনি দেখতে পাচ্ছেন, আপনি দিলেন, দিয়ে চলে গেলেন, কিছুক্ষণ পর দেখছেন ওই দানাগুলো আপনি আর দেখতে পাচ্ছেন না। মানে তার মানে এই নয় যে আপনার মাছ পুরোটা খেয়ে নিচ্ছে, হয়তো কোথাও ঢুকে গেছে, আপনি দেখতে পাচ্ছেন না। সেইগুলো কিন্তু পচে জলটাকে খুব তাড়াতাড়ি খারাপের দিকে নিয়ে যায়। ওই খাবার পচে সেখান থেকে অ্যামোনিয়া তৈরি হবে, নানা রকম সমস্যা তৈরি হবে। আপনি দিনে 2 বার করে খাবার দিতেই পারেন, কিন্তু ওভার ফিডিংটা কিন্তু একদমই করানো যাবে না। এটা কিন্তু জল খারাপ করার ক্ষেত্রে একটা বড় কারণ হয়ে যায়। আর ওভার ফিডিংয়ের পরেই যে কথাটা আসে সেটা হচ্ছে ওভার ক্রাউডিং। মানে আপনার ট্যাঙ্কের যা ক্যাপাসিটি, যা ট্যাঙ্ক সাইজ, সেই তুলনায় কিন্তু লোকেরা অনেক বেশি মাছ ছেড়ে ফেলে। মানে যারা প্রথম শুরু করে বা যারা অনেক দিন ধরে করছে, তাদেরও ট্যাঙ্কে অনেক সময় দেখা যায় যে খুব বেশি, মানে ট্যাঙ্ক সাইজ যা তার তুলনায় একটু বেশি দেখে একটু খুব বেশি ক্রাউডেড লাগছে। তো বেশি ক্রাউডেড ট্যাঙ্ক রাখা যায় না কথাটা ভুল, রাখতেই পারেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু মেনটেনেন্সটা অনেক বেড়ে যায়, ওয়াটার চেঞ্জের রেশিও বেড়ে যাবে, ফিল্ট্রেশনটা অনেক স্ট্রং করে দিতে হবে। কারণ যখনই আপনি বেশি মাছ রাখছেন, সেই ট্যাঙ্কের বায়োলোড কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো অ্যাকোরিয়ামের জলকে ভালো রাখার জন্য যে পয়েন্টগুলো মাথায় রাখতে হবে সেগুলো হলো, অ্যাকোরিয়ামের মধ্যে যেন গুড ব্যাকটেরিয়া থাকে, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কলোনি যেন থাকে, সেই আপনার জলকে পরিষ্কার করবে এবং জলকে ভালো রাখার প্রসেসটা চালাবে। এছাড়া জলের যে প্যারামিটারগুলো সেগুলো যেন ঠিকঠাক থাকে, জিএইচ, কেএইচ, টিডিএস, পিএইচ, এইসব জিনিসগুলো। তো টিডিএস কি রাখতে হবে এই নিয়ে তো বললাম। তো এটা অনেক বড় একটা সাবজেক্ট, তাও আপনাকে খালি মেনটেন রাখতে হবে যে মানে এগুলো যেন ফ্ল্যাকচুয়েট না হয়, আপনার যে পিএইচ আছে, যা টিডিএস আছে, এগুলো যেন ফ্ল্যাকচুয়েট না হয়, সেটার দিকে খেয়াল রাখতে হবে। আর মাছকে ওভার ফিডিং করাবেন না। আর আপনার ট্যাঙ্কে যা সাইজ, সেই সাইজের থেকে বেশি পরিমাণ মাছ ট্যাঙ্কে দিয়ে দেবেন না, ওভার ক্রাউডেড করবেন না। আর সময় মতো ওয়াটার চেঞ্জ করবেন, তাহলেই আপনার ট্যাঙ্কের জলও ভালো থাকবে। আর ট্যাঙ্কের জল যদি ভালো থাকে, তা আপনার ট্যাঙ্কের মাছ এবং ভেতরে যা প্ল্যান্টস আছে সবাই খুব ভালো থাকবে। তো আশা করি আপনাদের এই অ্যাকোরিয়ামের জল সম্বন্ধে কিছু জিনিস আপনাদেরকে জানাতে পারলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর আমাদের যদি আপনারা ডিরেক্ট মেসেজ করে কিছু বলতে চান, আমাদের ইনস্টাগ্রাম অথবা ফেসবুক পেজে ডিরেক্ট মেসেজ করে বলতে পারেন। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর পরের ভিডিওতে তো অবশ্যই দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন।